শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গা থেকে আজকে সকালের শীতের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে উপস্থিত হয়েছি। চুয়াডাঙ্গায় আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 93%। তবে এই প্রচন্ড শীতের মধ্যেও কিন্তু নিম্ন আয়ের মানুষেরা বসে নেই, তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে খুব ভোরেই বের হয়েছে। আমি এখন অবস্থান করতেছি চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়, যেটাকে বড় বাজার বলা হয় আর কি। ওখানে উপস্থিত হয়েছি। ওখানে এসে দেখছি এত সকালেও খেটে খাওয়া মানুষের কিন্তু ভিড় জমে গেছে অলরেডি। যারা ভ্যান চালক বা রিক্সা চালক বা ইজি বাইক চালক, তারা কিন্তু তাদের কর্মে লিপ্ত হয়ে গেছে। আমরা বড় বাজার থেকে দেখতেছি যে রাস্তার চারিদিকে মানে কর্মজীবীদের সংখ্যা বেশি। হয়তো তারা যাত্রী কতটুকু পাচ্ছে এটা তাদের সঙ্গে কথা বললে আমরা জানতে পারবো। তবে চলুন আপনাদেরকে একটু দেখাই যে আসলে যারা এই সকালে এই শীতকে উপেক্ষা করে যারা আসলে বের হয়েছে, তাদের নিম্ন আয়ের যে চিত্র, তারা আসলে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করছে তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা। তো এই সকালে শীতকে উপেক্ষা করে বের হয়েছেন। এই সকালে যেহেতু আপনারা আপনাদের জীবিকার তাগিদে বের হয়েছেন, তো এই ক্ষেত্রে এখন আপনারা এত করে কি কোনো যাত্রী পাচ্ছেন? না, পাচ্ছেন না। তারপরে তো আপনাদের কর্মের তাগিদে চলে আসতে হচ্ছে। কেন আসছেন এত করে? পেটের দায়ে চলে এসে। দর্শক, আপনারা শুনলেন যে ওনারা আসলে পেটের দায়ে হচ্ছে এত সকালেই চলে এসছে। তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যিনি তার গাড়ি পরিষ্কার করতেছে। ভাই, যেহেতু আজকে শীতের তীব্রতা অনেক বেশি, 7.5 ডিগ্রি সেলসিয়াস, যদিও কুয়াশা কম কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেশি। এই শীতের মধ্যে এত সকালে আপনি কেন এসেছেন? ভাই পেটের ঠান্ডায় আইছি ভাই, চাইল ডালতে ছেলে মিলে নিতে খাবো কিভাবে, আসি কষ্টে আছি, খুব ঠান্ডায় বেড়াতেও পারছি না ভাই, খুব কষ্টের মধ্যে আছি। তার মানে আপনারা ওনার কথা অবশ্যই শুনেছেন যে সকলেই কিন্তু এই শীতের মধ্যে পেটের দায়ে চলে আসছে। তার মানে শীতের তীব্রতা যাই হোক না কেন, কিন্তু রিজিকের তাগিদে তো আসতেই হবে, যেটা আপনারা দেখছেন আর কি। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো, আপনাদেরকে চুয়াডাঙ্গা শহরের পূর্ণাঙ্গ চিত্রটা একটু দেখাই। আচ্ছা, আমরা আরেকজন মুরব্বীকে আসতে দেখছি যে উনি যদিও শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আসতেছে। আর চুয়াডাঙ্গার শীত মানে সবারই জানা যে এখানে আসলে কি পরিমাণ তীব্রতা থাকে। চাচা, এত ভোরে আপনি কেন বের হয়েছেন? বাজারে একটু কাজ আছে তো। আচ্ছা আচ্ছা, তা আপনার শীত লাগে না? হ্যাঁ, ঠিক লাগছে। শীত লাগছে। এত শীতে তো আপনি না আসলেও পারতেন। না, একটা সমস্যা তো কি করবো। আচ্ছা আচ্ছা, দেখুন চাচা আসলে তার পারিবারিক কাজের জন্য এসেছে, যদিও উনি কাঁপতেছে, এই ঠান্ডার মধ্যে প্রচন্ড ভাবে কাঁপতেছে, তারপরেও কাজের জন্য উনি চলে আসছে। চাচা, এত সকালে যে বের হয়েছেন, আসলে এই ঠান্ডার মধ্যে আপনাদের মানে এত সকালে যে আসা হয়, যে উদ্দেশ্যে আপনারা আসেন, আসলে ওই উদ্দেশ্য কি সফল হচ্ছে? না না না, কাজ কাম নেই, ঠান্ডায় লোকজন বেড়াচ্ছে না, মানুষ সব ঠান্ডায় জড়ে যাচ্ছে, এমনি কাজ কাম নেই। আমরাও চুপ মেরে বসে রয়েছি। এসে আইসেছেন তো কর্মের জন্যই। আচ্ছা আচ্ছা, মানে এই ঠান্ডা কোনোভাবে মানে আপনাদেরকে হার মানাতে পারছে না? না না, আমাকে ঠান্ডায় হার মারাবে, আমাকে পেটে কি দেবো, পেট তো আর বসে থাকছে না। আচ্ছা আচ্ছা, পেটে তো দিতে হবে। জি, আপনারা শুনছেন যে আসলে চুয়াডাঙ্গায় যত শীতই হোক না কেন, নিম্ন আয়ের মানুষেরা কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করেই তারা তাদের কর্মসংস্থানে চলে আসছে। তো চুয়াডাঙ্গা থেকে আসলে সকালের শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।